এই তো আজকে এখানে আমি এই যে বেগুন আলু আর টমেটো দিয়ে সরপুঁটি মাছ রান্না করছি। এইভাবে রান্না করলে তো খেতে খুবই মজা হয়। দেখুন আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাহিরে এবং বাংলাদেশে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো চলে আসলাম রান্নাঘরে। এখন আমি বেগুন আর আলু কেটে নিচ্ছি, আর মাছটাও ভেজে নিচ্ছি, আর টমেটোটাও কেটে নিচ্ছি। আর টমেটো দিয়ে মাছ রান্না করলে তো আমার খেতে খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ না। আর আজকে বেগুন আলু দিয়ে টমেটো রান্না করব। এখানে আমি কয়টা পেঁয়াজ কলিও কেটে দিচ্ছি, আর মশলাটা সুন্দর করে কষিয়ে আমি আলুটা আগে একটু কষিয়ে নিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে আলুটা আমি কষিয়ে নিব। আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও, আজকে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো ঝামেলার কারণে ভিডিওর এডিটিং করা হয় নাই, এই কারণে ভিডিওটা আমি দিতে পারি নাই। আর এই তো দেখেন কি সুন্দর একটা কালারফুল চলে হয়েছে, সুন্দর হয়েছে। আর আলুটাও আমার কষানো হয়ে যেতেছে। আলুটা কষিয়ে তারপর আমি বেগুনগুলা দিয়ে দিব। আর বেগুনগুলা তো এমনিতেই নরম, বেগুন দিতে হয় না, যে আলুটা সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। আর সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। রান্নাটা যত কষিয়ে করবেন তত খেতে মজা হয়। এখন আমি এই যে বেগুনগুলা দিয়ে দিব। আর বেগুন অ্যালার্জি থাকা সত্ত্বেও আমি বেগুন খুবই পছন্দ করি। বেগুন যে কোনো মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। বড় মাছ বলেন, ইলিশ মাছ বলেন, বা ছোট মাছ বলেন, ভাজা ভর্তা সবই কিছু আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর বেগুনটা অনেক সময় আমরা একটু বেশি খাই, ভালো লাগে। আর এই যে বেগুনটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। আর ভিডিওটা তো যেহেতু কয়েকদিন আগের ছিল, তরকারিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল খেতে, খুবই ভালো লাগছে। আর সরপুঁটি মাছ দিয়ে রান্না করছিলাম। সরপুঁটি মাছ তো তেমন একটা পছন্দ করি না, তারপরেও ভালো লাগছিল। এই তো আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে নিব। আমি আরও 2টা আইটেম রান্না করছি, ওই আইটেমগুলো দেখানো হয় নাই সময় স্বল্পতার কারণে। এখন আমি একটু তরকারিতে ঝোলের পানি দিয়ে দিব, আর পরিমাণ মতোই দিব, বেশি একটা পানি দিব না। আর তরকারি বেশি গলে গেলে আমার কাছে ভালো লাগে না খেতে। এই তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন ঢাকনা করে দিয়েছিলাম এর মাঝখানে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আমি কড়া করে ভেজে নিচ্ছি। কড়া করে না ভাজলে আপনাদের ভাইয়ার খেতে পারে না, আমারও ভালো লাগে না। আর আমরা সব ধরনের মাছই ভেজে রান্না করি, না ভেজে রান্না করলে খেতে একটু ভালো লাগে না, কাঁচা মাছ আমরা খেতে পারি না। এই তো এখন মাছগুলা দিয়ে আমি সুন্দর করে আমি লেড়ে চেড়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব। আর এই যে দেখেন টমেটোগুলো অনেক সুন্দর তাজা, একবারে দেশি টমেটো। আর টমেটোগুলো দিয়ে আমি একটু ঢাকনা করে দিব, কারণ টমেটো বেশি একটা গললে ভালো লাগে না। আর এই টমেটোটা তো আপনার ভাইয়ের পছন্দ না, আমার সবগুলা টমেটো আমারই খেতে হবে। টমেটো আমার খুব ফেভারিট একটা খাবার। এই যে টমেটোগুলি সুন্দর করে আমি লেড়ে চেড়ে একটু ঢাকনা করে দিয়েছিলাম। আর দেখেন ঢাকনা খুলে দেখলাম যে তরকারিটা অসম্ভব সুন্দর হয়েছে। কেমন হয়েছে সবাই জানাইবেন, আর আমার ভিডিওটা দেখবেন, দেখে ভালো ভালো লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।